হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে ও হেনরির লেখা এলিয়াস জিমি ভ্যালেন্টাইন এই স্টোরিটি একটি পার্ট আলোচনা করেছিলাম। আজকে তার পরের থেকে কিছুটা আলোচনা করব। সম্পূর্ণ বাংলায় আলোচনা করা হচ্ছে লাইন বাই লাইন। তো যদি তোমরা এই ভিডিওগুলি প্রত্যেকটি পার্ট দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আগের দিন আমরা পড়েছিলাম জিমি একটি রেস্তোরাঁতে গেল এবং সেখানে গিয়ে মদ আর মুরগির মাংস খুব স্বাধীনভাবে উপভোগ করলো। এবার আজকে পড়বো তারপর থেকে। হি টসড এ কোয়ার্টার ইন্টু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর। তারপর রেস্তোরাঁ থেকে কিন্তু সে কিন্তু বাস ডিপো মানে বাস স্ট্যান্ডের দিকে ডিপোটের দিকে গেছিলো, যেটা কিনা বাস স্ট্যান্ড বা রেল প্ল্যাটফর্ম দুটোই হতে পারে। তো দেখা যাক। তো তো সেদিকে গেল, ডিপোর দিকে গেল। হি টসড এ কোয়ার্টার ইন্টু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন। আচ্ছা, তার মানে ডিপো মানে সে ট্রেনের দিকে গেছিলো এবং সেখানে গিয়ে কী করলো, সে সেখানে ধীরে ধীরে ডিপোর দিকে চলে গেল এবং সে দরজার পাশে বসে থাকা অন্ধ মানুষের দিকে একটা সিকি ছুঁড়ে দিল এবং ট্রেনে উঠে পড়লো। 3 hours set him down in a little town near the state line. তো 3 ঘন্টা পরে সে একটি শহরে পৌঁছলো। He went to the cafe of one Mike Dolan and shook hands with Mike, who was alone behind the bar. তো সে মাইক ডোলানের দোকানের কাছে গেল এবং তার সঙ্গে হাত মেলালো, যে দোকানে একাই ছিল। এবং এরপরে সরি উই কুড নট মেক ইট সোনার জিমি মাই বয় সেইড মাইক। তো মাইক বলল, দুঃখিত জিমি, সরি বললো তাকে, যে এর আগে আমি তোমাকে ছাড়িয়ে আনতে পারলাম না। এরপরেই বলেছে, বাট উই হ্যাড দ্য প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক অ্যাগেনস্ট অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বাকড, ফিলিং অল রাইট। তো এখানে বলেছে, কারণ স্প্রিংফিল্ড থেকে আমাদের প্রতিবাদের মুখে পড়তে হয়েছিল। সেই যে স্প্রিংফিল্ডে চুরির ঘটনাটার জন্য জিমি এতদিন জেল খেটেছে, তো সেখানে কিন্তু তাদের প্রতিবাদের মুখে পড়তে হয়েছিল এবং সেখানকার যে গভর্নর তাদের প্ল্যান পুরোটাই একদম বানচাল করে দিচ্ছিলেন। তো এরপরেই মাইক কিন্তু তাকে জিজ্ঞেস করলো যে ভালো আছো তো? তো জিমি বললেন, ফাইন সেড জিমি। তো জিমি বলল, বেশ ভালো আছি। গট মাই কি? বলছে, আমার চাবি তোমার কাছে আছে। হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স আনলকিং দ্য ডোর অফ আ রুম অ্যাট দ্য রিয়ার। তো সে তার চাবি নিয়ে উপরে উঠে গেল এবং পিছনের ঘরের দরজা খুলল। এরপরে কি হলো, এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি লেফট ইট। তো সব কিছু একদম আগের মতনই ছিল, যেভাবে সে ছেড়ে গিয়েছিল। দেয়ার অন দ্য ফ্লোর ওয়াজ স্টিল বেন প্রাইস কলার বাটন দ্যাট হ্যাড বিন torn from the eminent detective shirt's band when they had overpowered Jimmy to arrest him. তো এই যে বেন প্রাইস, সে কিন্তু একজন বেশ বিখ্যাত গোয়েন্দা, এমিনেন্ট ডিটেকটিভ বলেছে তাকে। তো এই যে তাকে সেই ঘর থেকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছিল জেলে। তো সে সব কিছু সে যেভাবে রেখে গেছিলো সেইভাবেই আছে। আর সেই ঘরের মেঝেতে তখন অবধি কিন্তু সেই যে ডিটেকটিভ গোয়েন্দা বললাম, তার জামার বেন প্রাইস, তার জামার বোতাম কিন্তু সেখানে পড়েছিল এবং যেটা জিমিকে গ্রেপ্তারের সময় সেই বিশিষ্ট গোয়েন্দার জামা থেকে ছিঁড়ে পড়ে গিয়েছিল। এরপরেই পুলিং আউট ফ্রম দ্য ওয়াল আ ফোল্ডিং বেড। এবার ওয়ালের থেকে একটা ফোল্ডিং বেডের ভাঁজ খুললো, ঠিক আছে, সে টেনে বের করলো ওয়াল থেকে। এবং Jimmy slid back a panel in the wall and dragged out a dust-covered suitcase. এবার সে যে ভাঁজ করা খাট দেওয়াল থেকে টেনে বের করলো, এরপর দেওয়ালের থেকে একটি প্যানেল খুলে ফেললো। ঠিক আছে, চোরেরা এইভাবেই সব কিছু রাখে, ওখানে অনেক প্যানেল বানানো, একটা প্যানেল খুলে ফেললো এবং ভিতর থেকে ধুলো মাখা একটি সুটকেস বার করলো। এরপর দেখা যাক সেই সুটকেসে কী আছে। He opened this and gazed fondly at the finest set of burglar's tool in the East. তো সেটিকে সে খুললো এবং ইস্ট মানে প্রাচ্যের দেশে তৈরি মানে বিখ্যাত চোরদের জন্য ব্যবহারের যে যন্ত্রপাতিগুলি আছে সেগুলোর দিকে একদৃষ্টে তাকালো। তার মানে কি, সে সুটকেস ভর্তি তার চুরির সমস্ত যন্ত্রপাতি আছে এবং সব আধুনিক যন্ত্রপাতি। হি ওপেন দিস অ্যান্ড গেস্ট ফন্ডলি অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলার্স টুল ইন দ্য ইস্ট। ইট ওয়াজ এ কমপ্লিট সেট মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল অ্যাট দ্য লেটেস্ট ডিজাইনস ইন দ্য ড্রিলস, পাঞ্চেস, ব্রেসেস অ্যান্ড বিটস, চিমিস, ক্ল্যাম্পস, অজার্স, with 2 or 3 novelties invented by Jimmy himself in which he took pride. তো এর মধ্যে কী কী সব আছে সেগুলো কিন্তু এখানে ডিসক্রাইব করা আছে। এর মধ্যে সমস্ত যন্ত্রপাতি আছে একদম শান দেওয়া, নতুন ইস্পাতে বিশেষভাবে উন্নত কৌশলে তৈরি, যেখানে আছে গর্ত করার যন্ত্র, ফুটো করার যন্ত্র, হাতল দিয়ে গর্ত করার যন্ত্র, শাবল টাইপের একটা জিনিস এবং কোনো কিছুকে আটকাবার যন্ত্র। তার মধ্যে জিমি নিজের আবিষ্কার করাও 2-3টে কিন্তু একদম অভিনব যন্ত্রপাতি রয়েছে, যার জন্য সে গর্ব অনুভব করে যে হ্যাঁ, আমি নিজেও কিছু যন্ত্র আবিষ্কার করেছি চুরির জন্য।
Over $900 they had cost him to have made at a place where they make such things for the profession. তো এই যে এগুলো যে বানিয়েছে, এই যে যন্ত্রপাতিগুলো, সেগুলো বানাতে প্রায় $900-এরও বেশি খরচ হয়ে গেছে, আর যেখানে তারা এই ধরনের জিনিস তৈরি করে। এরপরে বলেছে ইন হাফ অ্যান আওয়ার জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার্স থ্রো দ্য ক্যাফে। এবার আধ ঘন্টার মধ্যে জিমি নিচের তলায় নামলো এবং ক্যাফেতে ঢুকলো। হি ওয়াজ নাও ড্রেসড ইন টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিং ক্লোথস অ্যান্ড ক্যারিড হিজ ডাস্টেড অ্যান্ড ক্লিনড সুটকেস ইন হিজ হ্যান্ড। তখন সে রুচিসম্মত একদম ভালো পোশাক পরেছিল এবং মানানসই পোশাক পরেছিল, যেটা বলে তাকে বেশ সুন্দর লাগছিল, এবং ধুলো ছাড়া পরিষ্কার সুটকেসটা সে কিন্তু সাথে করেই নিয়ে যাচ্ছিল। এরপরেই সে যখন সে ক্যাফেতে ঢুকলো, তো সেটা কার ক্যাফে ছিল? মাইক ডোলানের ক্যাফে। গট এনিথিং অন আস্কড মাইক ডোলান জেনিয়ালি। মি সেড জিমি ইন এ পাজল টোন। তো এখানে মাইক ডোলান তাকে আবার জিজ্ঞেস করলো সহাস্য মুখে, নিশ্চয়ই কোনো কিছু মাথায় এসেছে। তো এইভাবে বলে, কোনো কিছু মাথায় এসেছে নাকি? তো জিমি কি, ও তো ঢং করে, ও তো কখনোই বলে না আমি চুরি করতে যাব। তো বলছে হতভম্ব হয়ে যাওয়ার ঢং করছে জিমি, আর বললে আমাকে বলছো, আমি বুঝতেই পারলাম না। ও এমন একটা ভাব করছে, সুটকেসটা যখন নিয়েছে নিশ্চয়ই চুরি করতে যাচ্ছে, কিন্তু সে কিন্তু ভান করলো যে আমাকে বলছো, আমি তো বুঝতেই পারিনি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই এম রিপ্রেজেন্টিং দ্য নিউ ইয়র্ক অ্যামালগামেটেড short snap biscuit cracker and frazzled wheat company. This statement delighted Mike to such an extent that Jimmy had to take a seltzer and milk on the spot. তো এখানে কি হলো, বললো যে আমি নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার ও ফ্রাজল হুইট কোম্পানির প্রতিনিধিত্ব করছি, মানে এখানেই ও কিছু একটা গণ্ডগোল পাকাবে। তো এইভাবে কিন্তু ওরা কোডে কথা বলে। এই উক্তিতে মাইক এতই মজা পেল যে সেখানেই জিমিকে দুধ দিয়ে তৈরি একটা নরম পানীয় খেতে দিয়ে দিল, কারণ সে কিন্তু ড্রিঙ্ক করে না। এরপরেই এখানে কিন্তু উল্লেখ রয়েছে হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস, সে কখনোই কিন্তু সে হার্ড ড্রিঙ্ক মানে কি মদ্যপান করে না। এ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন 9762 দেয়ার ওয়াজ এ নেট জব অফ সেফ বার্গলারি ডান ইন দ্য রিচমন্ড ইন্ডিয়ানা উইথ নো ক্লু টু দ্য অথার। তো এই ভ্যালেন্টাইন 9762, এটা তার কয়েদি নাম্বার, যেটা আগেও আমরা উল্লেখ পেয়েছি। তো সে কিন্তু জেল থেকে ছাড়া পাওয়ার এক সপ্তাহের মধ্যে ইন্ডিয়ানার রিচমন্ডে একটি সিন্দুক ভেঙে নিখুঁত চুরি করার ঘটনা ঘটল, যেখানে অপরাধীর সম্পর্কে কোনো সূত্রই মিলল না। আর এরকম কাজ একমাত্র জিমি করে, যেখানে সে কোনো সূত্রই ফেলে যায় না। A scant $800 was all that was secured 2 weeks after. তাও এখানে বলছে মাত্র $800 সিন্দুক, $800 সিন্দুকে নিরাপদে ছিল, আর বাকি সব কিছু কিন্তু নিয়ে গেছে। 2 weeks after that, a patent improved burglar proof safe in Logansport was opened like a cheese to the tune of $1,500 currency, securities and silver untouched. তো 2 সপ্তাহ পরে আবার কি লোগানস্পোর্টে একটি প্যাটেন্ট প্রাপ্ত উন্নত মানের সিন্দুক, চোরদের থেকে সুরক্ষিত, মানে ওটা কেউ খুলতেই পারে না, এমন একটি সিন্দুক মাখনের মতন খুলে গেল, যে খুব স্মুথলি সে খুলে ফেলেছে। এবং শুধুমাত্র $1500 নোট উধাও হলো, কিন্তু ঋণপত্র, ওখানে যে সমস্ত প্যাটেন্ট ছিল এবং রূপোয় হাত দেওয়া হয়নি, সেগুলো কিন্তু নেয়নি, মাত্র $1500 সেখান থেকে সে নিয়েছে। এরপরে বলেছে দ্যাট বিগান টু ইন্টারেস্ট দ্য রক ক্যাচার্স। তো এই ঘটনাটা কিন্তু গোয়েন্দাদের কৌতূহল জাগ্রত করলো, কারণ এরকম ঘটনা যেখানে চোর কোনো সূত্র ফেলে যায়নি, আর এরকম ঘটনা কিন্তু একমাত্র জিমি করতে পারে, কিন্তু প্রমাণ ছাড়া তো কাউকে গ্রেফতার করা যায় না। Then an old-fashioned bank safe in Jefferson City became active and threw out of its crater an eruption of banknotes amounting to $5,000. তো এবার কী হলো, এরপর জেফারসন নামে একটি সিটি আছে, সেখানে এক পুরোনো ধাঁচের ব্যাংক আছে, সেখানে ওই পুরোনো ধাঁচের ব্যাংকের সিন্দুক আগ্নেয়গিরির মতন সক্রিয় হয়ে উঠলো, মানে সেখান থেকে নোট একদম বাইরে একদম ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, মানে সেখানে যা নোট ছিল সব কিন্তু এই জিমি নিয়ে পালিয়ে গেছে, একদম লাভা উদ্গীরণের মতো নোট ছুড়ে দিল, যার পরিমাণ প্রায় $5,000। এবার কিন্তু সে $5,000 পরিমাণ অর্থ নিয়ে কিন্তু জিমি পালিয়েছে। তারপরে বলেছে The losses were now high enough to bring the matter up to into Ben Price class of work. তো এইভাবে 3-4টে চুরি করে গেল একের পরে এক, তো এবার তো ভীষণ ক্ষতি হয়েছে, এই ক্ষতির পরিমাণ এতই বেশি হয়েছে, এবার যে বেন প্রাইস, আগের যে বিশাল এমিনেন্ট ডিটেকটিভ গোয়েন্দা, এই বেন প্রাইসের মতন উচ্চ স্তরের গোয়েন্দাকে কিন্তু নিয়োগ করার প্রয়োজন হয়ে গেল, কারণ এতই বেশি এই চুরির ব্যাপারটা বেড়ে যাচ্ছিল। By comparing notes, a remarkable similarity in the methods of the burglaries was noticed. এবার সমস্ত যে নোটগুলো রয়েছে এই বিভিন্ন চুরির ঘটনা থেকে, সে সমস্ত সেই তথ্যগুলি বিবেচনা করে চুরির ধরনের মধ্যে উল্লেখযোগ্য সাদৃশ্য লক্ষ্য করা গেল।
এরপরেই বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিন অফ দ্য রবারিজ অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক দ্যাট ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। তো এবার কী বললো, বেন প্রাইস সমস্ত স্থানে গেলেন এবং তদন্ত করলেন এবং শেষে মন্তব্য করলেন, এটা শোনা গেল যে তিনি বললেন এটা নিশ্চয়ই ভ্যালেন্টাইনের কাজ। তাকে এমন একটা নামকরণ দিয়েছে, ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন। তো এমন একটা নাম দিয়েছে যেমন বাংলায় আমরা এটাকে ধরে নিলাম ফুলবাবু, এটা নিশ্চয়ই সেই ফুলবাবু ভ্যালেন্টাইনের কাজ। ঠিক আছে, অটোগ্রাফ মানে তার একটা স্পেশাল মানে সাইন, এটা যে এরকম কাজ তো শুধুমাত্র ভ্যালেন্টাইনই করতে পারে। তার মানে এই নয় যে সে কোনো একটা অটোগ্রাফ মানে সাইন দিয়ে গেছে, মানে সিগনেচার করে গেছে, মানে এটা তার একটা চিহ্ন। এই ধরনের কাজ করা, যে কোনো সূত্র রেখে যায় না, এটা একমাত্র এই ভ্যালেন্টাইনেরই কাজ হতে পারে। হি রিজিউমড বিজনেস। এবার সে তার কাজ আবার শুরু করেছে, মানে কী শুরু করেছে, এই জিমি ভ্যালেন্টাইন তার চুরির কাজ আবার শুরু করেছে, এটাই তার বিজনেস। লুক অ্যাট দ্য কম্বিনেশন নব চার্ট আউট অ্যাজ ইজি পুলিং আপ আর রেডিশ ইন হোয়াইট ওয়েদার। তো বলছে তালার কম্বিনেশনের নবটা দেখো, মানে ভিজে মাটি থেকে মূলও যেভাবে টেনে বের করা যায় ঠিক সেইভাবে কিন্তু ভেঙেছে, খুব আরামসে ভেঙে ফেলেছে, এটাই বোঝাতে পেরেছে। হি গট দ্য অনলি ক্ল্যাম্পস দ্যাট ক্যান ডু ইট। তো বলছে এই ধরনের ক্ল্যাম্প একমাত্র ওর কাছেই আছে যেটা দিয়ে এই কাজটা করা যায়। অ্যান্ড লুক হাউ ক্লিন হাউস দোজ থাম্বলার্স ওয়ার পাঞ্চড আউট। এবং বলছে আর দেখো নিচের যন্ত্রাংশগুলো কেমন নিখুঁতভাবে বার করে আনা হয়েছে, মানে সব কিছু ভেঙেছে কিন্তু এত নিখুঁতভাবে যে অন্য কোনো চোর হলে মানে একদম সব একদম নষ্ট করে ফেলতো। তো জিমি নেভার হ্যাড টু ড্রিল বাট ওয়ান হোল। বলেছে জিমির একটার বেশি গর্ত করা কখনো দরকারই হয় না। Yes, I guess I want Mr. Valentine. He will do his beat next time without any short time or clemency foolishness. বলেছে হ্যাঁ, আমার মনে হচ্ছে মিস্টার ভ্যালেন্টাইনকে আমার চাই, এরপর সে কিছু করলে আর তাড়াতাড়ি ছাড়া পাবে না বা ক্ষমার মতন মূর্খতা আর দেখানো হবে না। এরপর বলেছে বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিটস। বেন প্রাইস কিন্তু জিমির অভ্যাস জানতেন, আর এতগুলো চুরি তার চুরি তদন্ত করেছেন। হি হ্যাড লার্ন দেম ওয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস। এবং স্প্রিংফিল্ডের যে ঘটনা আছে সেখানে কাজ করার সময় কিন্তু এই বিশিষ্ট গোয়েন্দা উনি কিন্তু এক নজরে সব কিছু বুঝে গেছেন, তার গতিবিধি, জিমি কীভাবে কাজ করে। লং জাম্পস, কুইক গেটওয়েজ, নো কনফিডারেটস অ্যান্ড a taste for good society. These ways had helped Mr. Valentine to become noted as a successful dodger of retribution. তো এখানে বলেছে তার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, সে দীর্ঘ লাফ দিতে পারে, লং জাম্প দিতে পারে, খুব তাড়াতাড়ি করে পালাতে পারে, এবং তার কোনো কম্পেনিয়ন বা পার্টনার থাকে না, তার সাথে কোনো সহযোগী তার সাথে থাকে না, এবং তার কি একটা ভালো সোসাইটির প্রতি আকর্ষণ আছে, মানে আমরা একটু আগে দেখতে পেলাম ওর পোশাক আশাক, ওর কীরকম স্বাদ, তো একটা ভালো সমাজের প্রতি আকর্ষণ আছে। এই নয় যে চোর মানে একদম চোর ছাত্রদের মতন থাকবে, সে কিন্তু খুব একটা সুন্দরভাবে লাইফ কাটায়। এবং এইগুলির সাহায্যে কিন্তু ভ্যালেন্টাইন শাস্তি এড়ানোর ব্যাপারে বিখ্যাত হয়েছিল, মানে এই যে কাজগুলো এইভাবে সহজে মানে পুলিশের হাতে ধরা পড়তো না এবং শাস্তিও পেত না। ইট ওয়াজ গিভেন আউট দ্যাট বেন প্রাইস হ্যাড টেকেন আপ দ্য ট্রেইল অফ দ্য এলিউসিভ ক্র্যাক্সম্যান অ্যান্ড আদার পিপল উইথ বার্গলার প্রুফ সেপস ফেল্ট মোর অ্যাট ইজ। তো প্রচার করা হলো যে বেন প্রাইস সেই যে সিন্দুক ভাঙার যে চোর তার পিছু নিয়েছে, এবং সিন্দুকের অন্য মালিকটা আরও নিশ্চিত হয়ে আছেন এর জন্য যে এবার তো নিশ্চয়ই বেন প্রাইস যখন এই চুরির তদন্তটা নিজের হাতে তুলে নিয়েছেন, এবার তো চোর নিশ্চয়ই ধরা পড়বে, তাই সিন্দুকের মালিকরাও কিন্তু একদম নিশ্চিন্ত। তো আজকে এটুকুই আলোচনা করব, এবং এই স্টোরির পরবর্তী পার্টগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এর পরের পার্টগুলো খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। থ্যাংক ইউ সো মাচ।